সুনামগঞ্জে সীমান্তবর্তী ৬ উপজেলায় বেড়েছে চোরাচালান। অবৈধ পথে বাংলাদেশে ঢুকছে মাদক, কসমেটিক্স, ওষুধ, কয়লা প্রসাধনী সহ গবাদি পশু। জেলার দীর্ঘ ১২০ কিলোমিটার সীমান্ত সড়ক স্বল্পতায় চোরাচালান ঠেকাতে প্রতিবন্ধকতা পোহাতে হচ্ছে সীমান্ত রক্ষাকারী বাহিনীকে। অবৈধ চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্ত সড়ক সহ অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শহীদ নূর আহমেদের পাঠানো তথ্যচিত্রের প্রতিবেদন। সুনামগঞ্জের সীমান্তবর্তী ৬ উপজেলা দিয়ে অবাধে চলছে চোরাচালান। প্রায় প্রতিদিনই অবৈধ পথে আসছে কোটি টাকার চোরাই পণ্য। এখানকার সীমান্ত প্রকৃতি দুর্গম হওয়ার সুযোগ নিয়ে বিভিন্ন চোরাই পণ্য নিয়ে বাংলাদেশে আসে চোরা কারবারিরা। থাকে স্থানীয় প্রভাবশালীদের পরোক্ষ মদত। জেলার ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে প্রতিবেশী ভারতের সঙ্গে। অবৈধ পথে আসা মাদকে সয়লাব হচ্ছে সীমান্তবর্তী এলাকা। সে মাদক ছড়িয়ে পড়ছে পুরো দেশে। চোরাই কসমেটিক্স, কয়লা, চিনি, ওষুধ আর গবাদি পশু আসছে এসব সীমান্ত পথে। সুনামগঞ্জের পৌর সীমান্তই হচ্ছে পাহাড়ি এলাকার সাথে। বাংলাদেশের ভিতরে যে সীমান্ত এলাকা, এটা পাদদেশীয় এলাকা, দুর্গম ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। দুর্গম এরিয়ার কারণে সুযোগ নিচ্ছে চোরা কারবারিরা। তারা অবাধে বাংলাদেশে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য বাংলাদেশে ঢুকাচ্ছে। আমরা চাই যে বিজিবি আরও তৎপর হোক সীমান্তে দিয়ে, যাতে কোনো ধরনের ভারতীয় পণ্য বাংলাদেশে শুল্ক ফাঁকি দিয়ে আসতে না পারে। ১২০ কিলোমিটার সীমান্ত এলাকার ৯০ কিলোমিটার এলাকার দায়িত্বে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন ও বাকি এলাকা সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধীনে। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, তার অধীনে রয়েছে ১৯টি বিওপি। সব বিওপিতে প্রয়োজনের তুলনায় সদস্য কম। তার উপর সড়ক স্বল্পতায় বিজিবি সদস্যদের পোহাতে হয় নানা বিপত্তি। সীমান্তে সড়ক স্বল্পতার সমাধান হলে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ শূন্যের কোটায় নিয়ে আসা যাবে বলে জানান তিনি। আমাদের প্রতিটি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা একটি বিওপির জন্য ৫ থেকে ৭ কিলোমিটার। সেখানে কিন্তু এই সুনামগঞ্জ যে এলাকাটা আছে সেটা কিন্তু অনেক ব্যাকওয়ার্ড প্লেস এবং সেখানে এই কমিউনিকেশন সিস্টেম অনেক দুর্বল। এই কারণে কিন্তু আমাদের আভিযানিক কার্যক্রম পরিচালনা করার জন্য অনেক বেগ পেতে হয়। তো সেখানে যদি আমাদের এই রাস্তাঘাট এবং যোগাযোগ স্থাপনা যদি আমরা ঠিক করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে অপারেশনাল অ্যাক্টিভিটিস অনেকাংশেই আমরা বৃদ্ধি করতে পারবো। এদিকে সীমান্ত চোরা কারবার কমিয়ে আনতে সীমান্ত এলাকায় বিকল্প কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন জেলা প্রশাসক। যে কর্মসংস্থানের বিষয়টা আছে, সেই বিষয়ে তারা যদি আমাদের বলে যে এই বিষয়ে আমার দক্ষতা আছে, এই কাজটা আমি করতে চাই, সেটা যদি তারা আমাদের জানান, আমরা উপযুক্ত প্রশিক্ষণের এবং কর্মসংস্থানের জন্য আমাদের যে সাধ্য আছে, আমাদের সাধ্যের মধ্যে যে উদ্যোগ নেওয়া সম্ভব সেই উদ্যোগ আমরা নিই। গত ৬ মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। হাসান আহমেদ, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, সীমান্ত চোরাচালান ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সব মিলিয়ে জানাবেন। চৈতি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনার মাধ্যমে আমরা দর্শকদের যেমনটা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জে যে প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে, এই সীমান্তগুলো কিন্তু আসলে এই দুইটি অংশে বিভক্ত। একটি হচ্ছে সিলেটের, একটি সুনামগঞ্জের। প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত অঞ্চল রয়েছে সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর অধীনে এবং আর বাকি ৯০ কিলোমিটার হচ্ছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনে। এই যে সুনামগঞ্জ অংশে সহ সিলেট অংশে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, এটি পাহাড়ের পাদদেশীয় এলাকা এবং ছড়া, ঝর্ণা, খাল, নদী দ্বারা পরিবেষ্টিত হয়। এই দুর্গম পথ কাজে লাগাচ্ছে হচ্ছে যারা চোরা কারবার চক্র। প্রতিনিয়তই এই সীমান্ত অঞ্চলে প্রবেশ করছে ভারতে। ভারত থেকে আসলে বাংলাদেশে বিভিন্ন চোরাই পণ্য নিয়ে আসছে। দুর্গম এলাকা হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই যেই চোরাই পণ্য ঠেকানোর ক্ষেত্রে, অর্থাৎ চোরাচালান ঠেকানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা পোহাতে হচ্ছে, ব্যাগ পেতে হচ্ছে বিজিবিকে। আমরা দেখছি যে বিজিবি সম্প্রতি সময়ে অনেক সক্রিয় হলেও তারা কিন্তু আসলে এই সীমান্তবর্তী দুর্গম এলাকার কারণে অনেক ক্ষেত্রেই সীমান্ত দিয়ে যে সীমান্ত সড়ক থাকার কথা বা অবকাঠামোগত উন্নয়ন হলে এসব অঞ্চলে আসলে সহজেই চলাচল করতে পারতো বা টহল কার্যক্রম জোরদার করতে পারতো বিজেপি। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের যে
28 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদিরের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, অতীতের চেয়ে সুনামগঞ্জে আসলে বিজিবির কার্যক্রম একেবারে দৃশ্যমান। গত 6 মাসে আসলে সুনামগঞ্জে এই সীমান্ত অঞ্চলে প্রায় 31 কোটি টাকার ভারতীয় পণ্য, গবাদি পশু সহ জব্দ করা হয়েছে। তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন, যদি সীমান্ত সড়ক উন্নয়ন করা যেত, আরো যদি জনবল বাড়ানো যেত, তাহলে এই অঞ্চলের যে চোরাচালানের চক্র আছে তাদেরকে আসলে দমন করা যেত এবং চোরাচালান ঠেকানো যেত বলে জানিয়েছেন আমাকে। আসলে আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, স্থানীয়রাও যেমনটা জানিয়েছেন, দুর্গম এলাকা হওয়ার কারণে অনেক ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার মানুষজন চোরা কারবারের সাথে যুক্ত হয়ে পড়ছেন এবং এই যুক্ত হওয়ার কারণকেই তারা দায়ী করছেন যে দুর্গম এলাকা এবং সীমান্ত সড়ক সহ বিভিন্ন বিষয় না থাকার কারণে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ জেলা প্রশাসনের মোহাম্মদ ইলিয়াস মিয়া, আমাকে যেমনটা জানিয়েছেন যে চোরাচালান বন্ধ বা চোরাচালানের দিকে যাতে মানুষ দাবিত না হয়, সেই ক্ষেত্রে তারা আসলে সীমান্ত এলাকায় বিকল্প কর্মসংস্থানের তারা প্রতি জোর দিয়েছেন এবং সেই জায়গাতে যাতে বিকল্প কর্মসংস্থানের দিকে মানুষকে যুক্ত করা যায়, সেই ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ তারা আসলে বহন করছেন। আসলে যারা সীমান্তবাসী এবং সচেতন মহল আছেন, তারা বলছেন যদি সীমান্ত সড়ককে উন্নয়ন করা যায়, এছাড়াও যে বিজিবি ক্ষেত্রে দক্ষতা থেকে শুরু করে জনবল এখানে নিয়োগ করা যায়, তাহলে একেবারে জিরো বা হ্রাস পেতে পারে যে চোরাচালান বা চোরা কারবারিদের কার্যক্রম। চৈতি। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, শুনছিলাম আপনার মাধ্যমে যে সীমান্তে চোরাচালানের যে বিষয়, সে খবরাখবর।